সো ওয়েলকাম। আজকে হচ্ছে দ্য ম্যাজিক ফিশবোনের অ্যাক্টিভিটি ক্লাস। আমি তোমাদের আগেই বলেছিলাম যে ফুল এক্সপ্লানেশনের পরেই ক্লাসটা হবে আমাদের অ্যাক্টিভিটি ক্লাস। ওকে, সো তোমরা আশা করি এক্সপ্লেনেশন যে ক্লাসটা আমি তোমাদের তোমার এক্সপ্লেনেশন যে ক্লাসটা আমি তোমাদের করিয়েছিলাম সেটাতে কোনো সমস্যা হয়নি। যদি হয়ে থাকে অতি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও, এবং যারা এখনো পর্যন্ত এক্সপ্লেনেশন ক্লাসটা হয়তো দেখে উঠতে সম্ভব হয়নি, তো আজকের এই ক্লাসে যে আই বাটনটি দেখতে পাচ্ছ তোমরা, ওই আই বাটনে ক্লিক করলেই কিন্তু তোমরা এক্সপ্লেনেশন ক্লাসটা আরেকবার দেখে নিতে পারবে। প্লাস ডেসক্রিপশন বক্সে দেখবে আমি ওই এক্সপ্লেনেশন ক্লাসের একটা লিঙ্ক আমি এখানে শেয়ার করে দিচ্ছি, যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয়ে থাকে। ওকে, সো চলো শুরু করি আজকের ক্লাসটা। সো ফার্স্ট কি হচ্ছে অ্যাক্টিভিটি 1, tick the correct alternative. Alicia looked after. So Alicia looked after. Option 2 is your correct answer. Her brothers and sisters. Next, the queen's father had been. The queen's father had been a medical man. Had been a medical man. So correct option হচ্ছে 1. Next হচ্ছে the king wanted to buy Salman wine. Salman wine. So correct option হচ্ছে 2, a pound and a half. কতটা ওয়েট করতে চেয়েছিল? Waiting a pound and a half. Next, the old lady had been visible to the option 3 is your correct answer. The fishmonger's boy. The fishmonger's boy is your correct answer. So next হচ্ছে আমরা activity 2 তে যাব। এবার আমরা activity 2 তে কি দেখতে পাচ্ছি? Rearrange the following sentences in the correct order and put the numbers in the given box. এটা একটা রিঅ্যারেঞ্জ করতে বলা হয়েছে, যেখানে অনেকগুলো তোমাদের সেন্টেন্স এখানে বলে দিয়েছি অলরেডি। সো কি কি আছে প্রথমে সেন্টেন্সগুলো দেখে নাও, তারপর আমি তোমাদের কারেক্ট অপশনগুলো বলে দিচ্ছি। ওকে, সো এখানে 6টা কারেক্ট সেন্টেন্স আছে। ফার্স্ট কি আছে? তো নাম্বার 1 কি ধরা হবে না? অপশন ডি, মানে যেটা ডি আছে যেটা, সেটা হচ্ছে 1 হবে। দ্য কিং স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার্স শপ। দ্য কিং স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার্স শপ, দিস ইজ 1। 2 হচ্ছে বি, হি বট সালমান। নাম্বার 3 হচ্ছে এফ, হি লেফট দ্য শপ। হি লেফট দ্য শপ, এটা হচ্ছে কারেক্ট অপশন হবে। 4 হচ্ছে দ্য এরান্ড বয় কেম রানিং আফটার হিম, অ্যান্ড 5 হচ্ছে ই, the errand boy asked if the king had seen the old lady, and 6 হচ্ছে a, the old lady had been visible to the king. ওকে, এবার হচ্ছে অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 তে কি দেখতে পাচ্ছি আমরা? আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এটা কোশ্চেন্স করতে কিছু আছে এখানে। প্রথমে স্টেটমেন্ট এখানে দেওয়া হয়েছে। কি স্টেটমেন্ট দেওয়া হয়েছে? দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট। মানে তোমার সেন্টেন্স থেকে ছিল, এটা তো তোমার টেক্সটে ছিল না, যে রাজা যে ছিলেন উনি তার প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট। তো ইজ দিস কিং সিমিলার টু দ্য স্টোরিজ অফ আদার কিংস দ্যাট ইউ হ্যাভ রিড সো ফার? আচ্ছা, এই রাজাটা তুমি অন্যান্য গল্পতে যে সমস্ত রাজার চরিত্র পেয়েছো, একই রকমের রাজা ছিল কি? না, অবশ্যই ছিল না, কারণ এটা খুব গরিব রাজা ছিল, তাই না? সো দ্য কিং ওয়াজ ভেরি পুয়ার অ্যাজ কম্পেয়ার টু আদার কিংস দ্যাট উই হ্যাভ রিড সো ফার। দ্য কিং ওয়াজ ভেরি পুয়ার অ্যাজ কম্পেয়ার টু আদার কিংস দ্যাট উই হ্যাভ রিড সো ফার। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন ছিল। এবার দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে নিয়ে এই ইনফরমেশনগুলোকে কমপ্লিট করতে বলা হয়েছে। সো যে ইয়েলো কালারে যে কালারগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আনসার। ওকে, তার জন্য কালারটা চেঞ্জ করে রেখেছি আমি। দ্য ওল্ড লেডি ওয়াজ ড্রেসড ইন, যে ওল্ড লেডিটা ছিল কি পোশাক পরেছিল না? শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি। যে সিল্কটা পরেছিল খুব দামি কোয়ালিটির একটা সিল্ক সে ইউজ করেছিল। কিং ওয়াটকিন্স ওয়াজ দ্য ফাদার অফ। কিং ওয়াটকিন্স যে রাজা সম্বন্ধে বলা হয়েছিল, সে কার বাবা ছিল? ওয়াজ দ্য বিউটিফুল প্রিন্সেস আলিসিয়া। আলিসিয়ার বাবা ছিল। দ্য ফিশবোন ওয়াজ, ফিশবোনটা কি জিনিসটা কি ছিল না? ওয়াজ এ ম্যাজিক প্রেজেন্ট। প্রিন্স আলিসিয়া টু কেয়ার টু, কি তাকে কি দেখভাল করতে বলেছিল না? সবচেয়ে হচ্ছে টু ড্রাই দ্য বোন, রাব ইট অ্যান্ড পালিশ ইট, তাই তো? ড্রাই দ্য বোন, রাব ইট অ্যান্ড পালিশ ইট। অ্যাক্টিভিটি 5, answer the following questions and complete the sentence. Why did the king think that the old lady was a fairy? কিভাবে রাজা বুঝতে পেরেছিল যে ওই ওল্ড লেডিটি হচ্ছে ফেয়ারি, পরী, তাই না? কি হবে উত্তরটা? না, বিকজ she knew his name, কারণ ওই যে ওল্ড লেডি জানতো তার নাম, his daughter name, তার মেয়ের নাম, and also knew his destination, যে কোথায় যাবে সেটাও সে জানতো। তো এ থেকেই রাজা বুঝতে পেরেছিল যে এটা হচ্ছে একটা ফেয়ারি। হোয়াট ওয়াজ দ্য মেসেজ গিভেন বাই দ্য গ্র্যান্ড ম্যারিনা? ওই যে ওল্ড লেডি গ্র্যান্ড ম্যারিনা কি মেসেজ দিয়েছিল না? দ্য মেসেজ ওয়াজ দ্য কিং হ্যাড টু ইনভাইটেড অ্যালিসিয়া, ইনভাইট করবে অ্যালিসিয়াকে, এন্ড হু লিভ আ ফিশ বোন অন হার প্লেট, এবং সে তার প্লেটে ফিশ বোনটাকে রেখে দেবে। এটাই মেসেজটা ছিল। নেক্সট কি ছিল? হোয়েন ডিড দ্য গ্র্যান্ড ম্যারিনা ভ্যানিস? কখন ভ্যানিস হয়ে গিয়েছিল না? আফটার টেলিং হার মেসেজ, যখন সে তার মেসেজটা বলা শেষ করে ফেলেছিল,
that the fish bone was a magic present which can be used only once. ওই ফিশ বোনটা ছিল একটা ম্যাজিক প্রেজেন্ট, এটা শুধুমাত্র একবারই ব্যবহার করা যাবে। উইথ দোজ ওয়ার্ডস, এই সমস্ত কথা বলার পরেই গ্র্যান্ড মেরিনা ভ্যানিশড হয়ে গিয়েছিল। হোয়াট ডিড দ্য কিং ডু ইন হিজ অফিস? ওই রাজা তার অফিসে কি করছিল? ইন হিজ অফিস দ্য কিং রোট অ্যান্ড রোট টিল ইট ওয়াজ টাইম টু গো হোম এগেইন। সে লিখেই চলেছিল যতক্ষণ আমাদের বাড়ি আসার সময় হয়ে গিয়েছিল। সো ইন হিজ অফিস দ্য কিং রোট অ্যান্ড রোট টিল ইট ওয়াজ টাইম টু গো হোম এগেইন। নেক্সট হচ্ছে ট্রু ফলস করতে বলা হয়েছে এবং এখানে সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদেরকে দিতে হবে। ওকে, সো ফার্স্ট সেন্টেন্সটা কি ছিল না, এটা ফলস হবে, আমি শুধু আনসারটাই বলেছি ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা কি দেওয়া হচ্ছে, হি ওয়াজ সাইং হেভিলি অ্যান্ড লো স্পিরিটেড, এটা হচ্ছে তোমার সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট সেন্টেন্সটা ফলস, সাপোর্টিং স্টেটমেন্ট কি বলা হচ্ছে, আলিশিয়া বিগ্যান টু পুট হার হ্যান্ড ইনটু পকেট হোয়ার শি কেপ্ট দ্য ম্যাজিক ফিশ বোন। আলিশিয়া বিগ্যান টু put her hand into pocket where she kept the magic fish bone, right? Next, C, sentence C is also true and supporting statement is she gave it a little kiss. She gave it a little kiss and wished it was salary day. It was salary day. So sentence D is also true sentence. Supporting statement is she took it from the hand of the Princess Alicia. Okay. Activity 7. Activity 7 answer the following questions in complete the sentence. আচ্ছা, তোমাদের একটা কথা বলি, এই সময়গুলো তোমরা একটা যেটা করবে, সবগুলোই যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করে মাঝে মাঝে পজ করে দেবে ভিডিওটাকে। ওকে, পজ করে দেওয়ার পরে নিজেরা চেষ্টা করবে উত্তরটা লিখে নেওয়া। উত্তরটা লিখে নেওয়ার পরে আমার সঙ্গে মিলিয়ে নেবে যে কতটা ঠিক হচ্ছে না হচ্ছে। ওকে, তাহলে সুবিধা হয় তোমাদের আরো দেখবে, নিজে নিজে যখন সেলফ কারেকশন করবে না তোমরা, এটা আরো বেশি করে কিন্তু সুন্দর হবে। সবসময় মুখস্থ তো করে লাভ নেই, জিনিসটা বুঝতে হবে যে কি আছে জিনিসটার মধ্যে, তাই না? সো মাঝে পজ করে নেবে ভিডিওটা। হোয়াই ওয়াজ দ্য কিং ফিলিং মিজারেবল? কেন সে মিজারেবল, মানে খুব নিজেকে গরিব মনে হচ্ছিল, দুঃখী মনে হচ্ছিল, অসহায় মনে হচ্ছে, কেন? The king was feeling miserable because he had no money and was very poor. কেন miserable? কেন সে অসুস্থ হচ্ছিল? Because he has no money, তার কাছে কোনো টাকা ছিল না, and was very poor, খুব গরিব হয়ে পড়েছিল। What was to Alicia the right moment for asking help from others? What was, কি জিনিসটা ছিল আলিশিয়ার ক্ষেত্রে যেটা ঠিক সময় ছিল অন্যজনের সাহায্য নেবার মতো? আলিশিয়া কি ভেবেছিল ওটা? না, টু আলিশিয়ার মতে the right moment for asking help from others, অন্যদের কাছ থেকে সাহায্য নেওয়ার সঠিক সময়টাই হচ্ছে when they had done their best, যখন সমস্ত কিছু উপায় তারা শেষ করে ফেলেছে, তারপরে হচ্ছে অন্যদের কাছে সাহায্য করার উপযুক্ত সময়। ওকে, নেক্সট কি আছে, হাউ ডিড দ্য কিং গেট হিজ স্যালারি? কিভাবে স্যালারিটা পেয়েছিল? দ্য কিং গট হিজ স্যালারি when Alicia took out the magic fish bone, যখন ম্যাজিক ফিশ বোনটা বের করেছিল, and wished it was salary day, যখন সে চেয়েছিল যে এটাই হোক স্যালারি ডে, এইভাবেই স্যালারি ডেটা পেয়েছিল। Why did Grand Marina wish to make an end of the fish bone? So কিভাবে শেষ করেছিল না, Grand Marina wished to make an end of the fish bone because it would make them harm, কারণ পরবর্তীতে আরো তো বিপদ হতে পারে। তো চলো এবার ওদের তো মানে হয়ে গেছে, ফুলফিল হয়ে গেছে, ওদের যে ডিমান্ড ছিল, যে উইশ ছিল, সে উইশ ইজ ফুলফিল নাও। So there is no requirement at all to take this fish bone again. Okay. Activity 8A, use the words to make sentence in the form of a statement. এখানে দেখো একটা অ্যাপাজিট ওয়েতে ওয়ার্ডগুলোকে সাজানো আছে, তো যদি কমপ্লিট সাজানো হয় এটা কি হবে? The sun rise in the east, the dog eats meat. Activity 8B, where are you going? Is this not your book? তো past সেন্টেন্সটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, সেন্টেন্সটা নিচেরটা হচ্ছে কি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, তোমাদের একটা কথা বলি যে আই বাটন আরেকবার দেখো তোমরা, এই আই বাটনে দেখবে যে কাইন্ডস অফ সেন্টেন্স নিয়ে আমি একটা ক্লাস করা আছে আমার। তো তোমাদের এখানে আমি রিকোয়েস্ট করে নেব যে কাইন্ড অফ সেন্টেন্সের যে ক্লাসটা এখানে করা অতি অবশ্যই, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু ইউ, একবার দেখে নাও তোমরা ক্লাসটা। সেখানে ওই ক্লাসটা দেখে নিলে যে সেন্টেন্সের কাইন্ডস মধ্যে মানে কত রকম সেন্টেন্স আছে আমাদের ইংরেজিতে, তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে একদম। কেমন? ওটা অবশ্যই দেখে নাও। আমি আই বাটনে ক্লিক করবে, অথবা তোমরা যে ডেসক্রিপশন বক্স দেখছো এখানেও আমি দেখুন তোমাদের ক্লাসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ওকে, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স আর অ্যাসার্টিভ এন্ড হুইচ আর ইন্টারোগেটিভ, কিভাবে বুঝবে কোনটা অ্যাসার্টিভ কোনটা ইন্টারোগেটিভ, এই সমস্ত কিছু আলোচনা করা হয়েছে এই ক্লাসটাতে আমার। সো ফার্স্ট ওয়ান ইজ অ্যাসার্টিভ, সেকেন্ড ওয়ান ইজ ইন্টারোগেটিভ, থার্ড ওয়ান হচ্ছে অ্যাসার্টিভ, এন্ড দ্য ফোর্থ ওয়ান ইজ ইন্টারোগেটিভ।
ওকে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ। অ্যাক্টিভিটি 9A, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিম। শুধু অ্যান্টোনিমগুলো করে দিয়েছি আমি। সো ওখানে পুয়ার ছিল, রিচ। ওকে, সেকেন্ড অপশন হচ্ছে লেটার, বিগ, ইন্ট্রোডাকশন। রিচ, লেটার, বিগ, ইন্ট্রোডাকশন। 9B, মেক মিনিংফুল সেন্টেন্স ফ্ল্যাশড। ফ্ল্যাশ দি মিনিংফুল সেন্টেন্স কি হবে? হিজ আইজ ফ্ল্যাশড উইথ অ্যাঙ্গার। রাগে তার চোখটা জ্বলছে যেন, ফ্ল্যাশড উইথ অ্যাঙ্গার। প্রেজেন্ট, ইটস আ ভেরি নাইস প্রেজেন্ট। মেসেজ, I left a short message. Directed, the ships landed as directed. Landed as directed. Activity 10A, এটাতে কি আছে? Name the following passage and fill the chart with information from the passage. সেই প্যাসেজ থেকে নিয়ে এই চার্টটাকে পূরণ করতে বলা হয়েছে। So name of the fish, salmon. Place where it is found along the coast. It migrated to the ocean. Where it lays eggs, fresh water. Time spent in fresh water, 6 months to 3 years. Distance traveled by a salmon, 100 of miles. 100 of miles. Next, activity 10B. Imagine you met a fairy in your dreams. Write in about 60 words what a gift you would have asked from her and why. ধরো তুমি তোমার স্বপ্নে একটা পরী দেখা পেয়েছো, তো তাকে তুমি কি চাইবে এজ এ প্রেজেন্ট হিসাবে, গিফট হিসাবে, এবং তারপর তোমার কারণও দিতে বলেছে, 60টা ওয়ার্ডের মধ্যে লিখতে বলেছে। এটা তো একটু হয়তো বড় হয়ে গেছে সামান্য, তোমার দেখো লেখাটা। সো আই হ্যাড এ সুইট ড্রিম লাস্ট নাইট। আমি একটা গত দিন রাত্রে একটা খুব মজার স্বপ্ন দেখেছিলাম। মাই স্লিপ ওয়াজ স্যাটার্ড বাই দ্য ড্রিম। আমার ঘুম চটে গিয়েছিল, ভেঙে গিয়েছিল ওই স্বপ্নটা দেখার পর। I wondered how good it would be if it were true right now. আমি সত্যিই ভাবছিলাম যদি এটা সত্যি হতো কতটা নাই ভালো হতো। হ্যাঁ, যদি এটা স্বপ্ন না হয়ে সত্যিই হতো তাহলে কতটা নাই ভালো হতো। I wondered how good it would be if it were true right now. I met an angel. আমি এটা পরীর সাথে দেখা হয়েছিল। What gift do I want? আমি তোমার কাছে আমি তার কাছে কি গিফট চাই সে চেয়েছিল, সে জিজ্ঞাসা করেছিল। ইন রিপ্লাই, তার উত্তরে, আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, টু গো টু স্কুল এগেইন। তাই তো, তোমাদের তো আবার স্কুল যেতে ইচ্ছে করে না? আর কতদিন বাড়িতে পড়ে থাকতে ভালো লাগে, তাই না? সো আই ওয়ান্টেড টু গো টু স্কুল এগেইন, আমি আবার স্কুলে যেতে চেয়েছিলাম। আই ওয়ান্ট টু গেট রিড অফ করোনা, এই করোনার হাত থেকে মুক্তি পেতে চেয়েছিলাম। ওয়ান্ট টু প্লে উইথ ফ্রেন্ডস এগেইন, আমি আমার বন্ধুদের সঙ্গে আবার খেলতে চেয়েছিলাম। দিস ক্যাপটিভ লাইফ নো লঙ্গার ফিলস গুড, এই যে বন্দি জীবন আর সহ্য করা যাচ্ছে না, অসহনীয় হয়ে উঠছে। সো এই ছিল আজকের আমাদের টোটাল অ্যাক্টিভিটি ক্লাস অফ দ্য ম্যাজিক ফিশ বোন। ক্লিয়ার? তো কেমন লাগলো ক্লাস? অতি অবশ্যই কমেন্টস করো, আমাকে শেয়ার করো, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো বেশি বেশি করে, যাতে তোমার বন্ধুরাও এই ক্লাসটাকে ভালো করে দেখতে পায়। ওকে, এবং যদি তোমাদের কমেন্টস থাকে অতি অবশ্যই আমাকে জানাও। সো এবং লাস্ট অপশনে আমি তোমাদের ক্লাস 6 এর এখনো পর্যন্ত যতগুলো ক্লাস করেছি তার প্লেলিস্টটাও দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকেও সাহায্য পেতে পারবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। থ্যাংক ইউ।